বিসমিল্লাহির রহমানির রহিম। টাঙ্গাইল প্লাস ফুরকানিয়া মাদ্রাসা। ভিডিও করছে নাকি? এখানে নিয়ে যাও তো, নিয়ে যাও ভিডিও দেওয়া তো। আসসালামু আলাইকুম। এটা কোন বিভাগ? তোমরা কোরআন বিভাগ? কোরআন, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তোমরা একটু কোরআন পড়াও তো দেখি, কোরআন পড়ো। আমাদের মাদ্রাসার শিক্ষক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের ছোট্ট লাইব্রেরি, মক্তব। হ্যাঁ, মক্তব। এটা আমাদের এখানে কোরআন রাখা হয়, উপরে টিন শেড। আমাদের খালি জায়গা, আমাদের বিল্ডিংয়ের সংকলন হচ্ছে না, এই জায়গাটা পড়ে আছে, আমাদের বিল্ডিং করতে হবে। বিল্ডিংয়ের যে, হ্যাঁ, বিল্ডিংয়ের কাজ চলছে। পাশের তো কিছু জায়গা ভিত করা আছে। আসসালামু আলাইকুম হুজুর। আম্মু পড়ে যাবো। আব্বু, বিল্ডিংয়ের সাতাল, এটা মাদ্রাসার সাতাল। هذا مال العمود। টাকা ওই বই নিয়ে
আসার পরে দিই আসসালামু আলাইকুম। এটা কোন বিভাগ? কায়দা বিভাগ। আরবিতে কি বলে, মানে এ তো আরবি শাখা হলে কি বলে আরবিতে? মানে আমরা ক খ বুঝলাম, আরবিতে কি বলে? আর আপনার হলো কি কায়দা 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 বলে, কায়দা খ শাখা। খ শাখা। ইনি আছে মুতারেস, এটা মুতারেস, ইনি মুতারেস ইদ্রিস বাচ্চা। মাদ্রাসার মক্তব। এত অপরিষ্কার, বাচ্চাদের তো পরিষ্কার করে নিতে পারেন, বাচ্চাদের দিয়ে ঝোল ঝোল হয়েছে। আসসালামু আলাইকুম। الله أكبر نويت أن أصلي لله نسجد رحمك نرجو رحمك ونخشى عذابك إن عذابك غير এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা বলেন, কি আপনাদের সমস্যাগুলো তুলে ধরেন, কি সমস্যা কি বলেন, যে আপনাদের উন্নয়নমূলক তো সব কিছুই তো বাকি। আমাদের মহতারেন মাদ্রাসার মহতারেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি কারীম আম্মা বা'দ ফাইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ তাআলার অশেষ রহমতে রাঙ্গেরপোতা গ্রামের যে মাদ্রাসা স্থাপিত 1950 সালে, দীর্ঘদিন ধরে মাদ্রাসা চালু হয়ে আসছে এবং ছাত্ররা বিভিন্ন শিক্ষার দিক থেকে কোরআন শিক্ষা গ্রহণ করছে। এর মাধ্যমে আজও পর্যন্ত মাদ্রাসা পরিচালিত আছে এবং চলছে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার কুদরতের রহমতে আল্লাহ তাআলা তিনি চালাচ্ছেন। তবে আমরা মাদ্রাসার অনেক যেগুলো প্রয়োজনীয় বিষয়, অনেক সমস্যা আছে, সেগুলো হলো আমাদের মাদ্রাসার ছাত্রদের বিষয়ে, ছাত্রদের বসার যে ব্যবস্থাগুলো, বেঞ্চ, এগুলো আমাদের অনেক সমস্যা আছে। বিল্ডিংয়ের ঘরের অনেক সমস্যা আছে। পাশে একটা বিল্ডিং আমরা চালু করেছি, কার্যক্রম আর্থিক টাকা পয়সা না থাকার কারণে আমরা কাজ চালাতে পারছি না। এজন্য আর্থিক টাকা পয়সার প্রয়োজনে, টাকা পয়সা হলে আমরা কাজ শুরু করব। এবং আমাদের আরও ঘর বাড়ানো দরকার। ছাত্র সংখ্যা অনেক বেশি, যেহেতু আমাদের এখন গরমের মৌসুম। এই মুহূর্তে আমাদের প্রতিটা ক্লাসে একটা করে ফ্যানও দরকার। এক কথায় আমাদের অনেক জিনিস প্রয়োজন। আর্থিক অবস্থার কারণে আমরা সেগুলো চালু করতে পারছি না। তারপরে আমাদের যে পড়াশোনার যে দিক নির্দেশনা, বই পুস্তক, এগুলো আমাদের নিজ থেকে সব কিছু করতে হয়।
আমাদের কিছু পারিশ্রমিক, এগুলো আমাদের অনেক সময় বেতন বাদেও আমরা কাজ করি। যার কারণে আমরা নিজ প্রতিষ্ঠান হিসেবে আমরা এটা পরিচালিত করি। তা আপনাদের সহযোগিতা এবং আপনারা যদি এই মাদ্রাসার মুখ খেয়াল রাখেন, আশা করা যায় আল্লাহ তাআলার রহমতে এই মাদ্রাসা আরও উন্নয়ন হবে। ছাত্রছাত্রীরা কোরআন শিক্ষার মাধ্যমে বিভিন্ন রকম শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার অশেষ নেকি হাসিল করবে ইনশাআল্লাহ। এবং তারা ভালো একটি আলেমে পরিণত হবে। ইনশাআল্লাহ। আমি এই প্রত্যাশায় আপনাদের কাছে আশা করছি আপনারা এই মাদ্রাসার প্রতি গুরুত্ব আরোপ করবেন এবং খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ। এই সাবেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। একটা ফুটেজ নিয়ে এখানে তোমরা পড়া শুরু করো, তোমরা গল্প করো না।